যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। কেমন আছো তোমরা? বেশ কিছুদিন পর আবার চলে এসেছি আমাদের প্রিয় 89.6 FM মুক্তধারা কমিউনিটি বেতার তরঙ্গ নিয়ে। সুন্দরবনের মানুষ, সুন্দরবনের কথা, তোমার আমার সবার কথা। ইতিমধ্যে কলেজে শুরু হয়ে গেছে নতুন ক্লাস, নতুন স্বপ্ন আশা নিয়ে আমাদের নতুন বন্ধুরা চলে এসেছে। নতুন ছাত্রছাত্রী তোমাদের সকলকে কমিউনিটি রেডিওর পক্ষ থেকে আমি ব্রততী জানাই স্বাগত। বেশ, কি থাকছে আজকের অনুষ্ঠানে? শুরুতেই শুনে নি একটা গান। নমস্কার, আমি সপ্তর্ষি গায়ন। যারা নতুনভাবে আমাদের কলেজের অংশ হতে চলেছে তাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুত্ব মানে শুধু একসাথে হাঁটা নয়, বরং অন্তরের ভেতর থেকে একে অপরকে ধারণ করা। এই অনুভূতি দিয়েই আজকের এই গান গাইতে চলেছি, আমার ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ে রব ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ে রব ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের নীল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দেখো, তোমাদের বন্ধু সপ্তর্ষি কি সুন্দরভাবে হৃদয় জুড়ে আহ্বান জানালো। হ্যাঁ, আমাদের কলেজ এমনই। রূপ রস জ্ঞানে মননে আমরা প্রতিদিন প্রাণ পাই। এখানে রোদ্দুর খেলা করে। সুন্দরবন এবং তার বর্ধিত অঞ্চলের ছাত্রছাত্রী তোমরা কলেজকে করে তুলেছ আনন্দযোগ্য। তাই তো কলেজ আমাদের গর্ব। এই কমিউনিটি রেডিও একে অপরের সাথে জুড়ে থাকার অন্য মাধ্যম, আমাদের সকলের সৃজন মাধ্যম। আজকের এই অনুষ্ঠানে আমরা এবার শুনব একটা কবিতা। এক ফালি রোদ। জরাজীর্ণ জানলাটা এইমাত্র খুলল মৌ, কিন্তু এ কি বিস্ময়!
জানলা দিয়ে ঘরে ঢুকছে এক ফালি রোদের আলো। কিন্তু এখানে রোদ্দুর এলো কী করে? বস্তির এই গলিটার সঙ্গে তো সূর্যের চিরকালীন শত্রুতা। তাই এই চরম শীতের মধ্যে এলেও এক ফালি রোদ্দুর মৌয়ের কাছে অনাকাঙ্ক্ষিত। তাই মৌয়ের চোখে আজ অবিশ্বাসের দৃষ্টি। রোদটা সোজা গিয়ে পড়েছে খাটের ওপর, যেখানে তার মা রোগশয্যায় শায়িতা। তাকিয়ে দেখে তখনও ঘুম কাটেনি মায়ের। তাই মাকে ডাকল না সে, শুধু ভাবতে লাগলো অবাক হয়ে, আজ যেন এই ছোট্ট ঘরটাকে কত সুন্দর মনে হচ্ছে। শতচ্ছিন্ন লেপ কাঁথা দারিদ্র্যের উপস্থিতি জানালেও আজ যেন ঘরটাকে বদলে দিয়েছে রোদটা। না না, এ আনন্দ মাকে জানাতেই হবে। কাছে গিয়ে হাসি মুখে ডাকলো মাকে। কিন্তু এ কি, গা যে ভীষণ ঠান্ডা। তবে কি ওই এক ফালি রোদ্দুরই মায়ের অনুপস্থিতির কথা জানিয়ে গেল? এতক্ষণ শুনলাম সংস্কৃত বিভাগের তোমাদের প্রিয় শিক্ষিকা ডক্টর চন্দ্রিমা গোস্বামী ভট্টাচার্যর কবিতা পাঠ। তোমরা সবাই যুক্ত হতে পারো এই কমিউনিটি রেডিওতে, কারণ এ তোমাদেরই প্ল্যাটফর্ম। আমাদের কণ্ঠ, আমাদের সংস্কৃতি। কি তোমরা থাকবে তো সকলে? মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইটি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আজ একটা বিশেষ দিনে আমরা আমাদের কমিউনিটি রেডিওর মাধ্যমে এক হয়েছি। আজ 5ই সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের প্রতিটা দিনই শিক্ষণীয়। বেড়ে ওঠায়, আসা যাওয়ায় কত মানুষের যত্ন আমাদের লালন করে, পালন করে। তবু কিছু প্রতীকী দিন তো থাকেই। এসো আমরা শুনে নিই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সত্যব্রত সাহুর কিছু কথা। আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসের এই বিশেষ উদযাপনে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে প্রথমে আমি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, আর আমার ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর একটি বিশেষ দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়
একজন মহান শিক্ষক, দার্শনিক এবং রাজনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1888 সালের এই দিনে তামিলনাড়ুর একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তাঁর একটি জন্মদিনেই শিক্ষক দিবস পালনের একটি ছোট্ট কাহিনী রয়েছে, তা আমরা সকলেই জানি। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, যার অসংখ্য ছাত্রছাত্রী তার জ্ঞান ও ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিল। 1962 সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্রছাত্রীরা তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন তার জন্মদিনের পরিবর্তে এই দিনটি যদি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাহলে তিনি অনেক বেশি সম্মানিত বোধ করবেন। সেই থেকে ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন, এই সমগ্র পৃথিবী একটি বিরাট বিদ্যালয়, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখি। শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। দেশ ও জাতি গঠনে প্রতিটি শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যিকারের শিক্ষক কেবলমাত্র জ্ঞান অর্জন করতে সাহায্য করে না, তারা ছাত্রছাত্রীদের ভাবতে সাহায্য করে, তাদের অন্তরাত্মাকে জাগিয়ে তোলে। শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য হল শিক্ষক ও ছাত্রছাত্রীদের পারস্পরিক সম্পর্ক ও স্নেহের বন্ধনকে আরও দৃঢ় করা। বর্তমান আর্থসামাজিক ব্যবস্থায় শিক্ষা প্রদান কেবলমাত্র একাডেমিক ফলাফলের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। কিন্তু শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করা, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের জীবনের পথপ্রদর্শক হওয়া শিক্ষকের দায়িত্ব। এসো আমরা সকলে মিলে অঙ্গীকার করি, শিক্ষক দিবস আমরা শুধু উদযাপন করব না, বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জ্ঞান, নীতি ও মানবিকতার সমন্বয়ে একটি উন্নত সমাজ, জাতি ও দেশ গঠনে নিজেকে উৎসর্গ করব। ধন্যবাদ। শুনলাম আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সত্যব্রত সাহুর কথা। প্রতিটা দিন জ্ঞানের আলো যেন আমাদের ঘিরে থাকে। পৃথিবীর সকল আলোকময় মানুষের থেকে যেন আমরা ভালোবাসা পাই। প্রতিদিনই আমাদের দেখা, শোনা, শেখা চলুক। আমাদের জীবনের নানা ওঠাপড়ায় লেগে থাকুক জীবনের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা। এবার শুনে নি আমাদের নতুন বন্ধু কি বলছে। নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর। আমরা সবাই জানি আজ শিক্ষক দিবস। পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ 137তম জন্মদিবস। গোটা বিশ্বে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো এবং প্রথম শিক্ষক হলো মা, বাবা আর প্রকৃতি। এরা আমাদেরকে অনেক কিছু শিখতে, জানতে সাহায্য করে। কিন্তু এদের পরেই যারা স্থান পায় তারা হলেন শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ শিক্ষা গুরু। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার পিছনে মা বাবার যেমন অবদান থাকে, ঠিক তেমনই শিক্ষক শিক্ষিকাদেরও অবদান থাকে। আজ এই শিক্ষক দিবসের দিনে আমি প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে জানাই শতকোটি প্রণাম ও সম্মান। এছাড়াও আমার জীবনের দুজন বিশেষ শিক্ষক শ্রী ত্রিলোচন আচার্য ও দেবব্রত কর্মকার, এই দুটি মানুষকে আমি শতকোটি প্রণাম ও সম্মান জানাই এই শিক্ষক দিবসের দিনে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এত কিছু শিখতে সাহায্য করা ও জানতে সাহায্য করার জন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা, শিক্ষিকারা আমাদেরকে এই ডিজিটাল যুগে, স্মার্টফোনের যুগে দাঁড়িয়েও পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানুষের প্রতি ব্যবহার, মানুষের প্রতি সহানুভূতিশীল ও পারস্পরিক শিক্ষা, সেটাও শিখতে সাহায্য করেন।
তারা শিখিয়েছেন শিক্ষা আসলে কি, কেন শিক্ষা প্রয়োজন, কেন আজ পড়াশোনা দরকার। বর্তমান সমাজে স্মার্টফোনের যুগে সবাই ইন্টারনেটের প্রতি বেশি নির্ভরশীল, কিন্তু ইন্টারনেট যা শেখাতে পারে না তা শেখান আমাদের শিক্ষক ও শিক্ষিকারা। আমাদের শিক্ষক শিক্ষিকারা সবসময় চান আমরা সব দিক থেকে সব শিক্ষায় পরিপূর্ণ হই। নাচ, গান, আবৃত্তি, আঁকা এইসবের দিক থেকেও যেন আমরা কম না থাকি, আমরা সব দিক থেকেই এগিয়ে যাই। এইসব দিকেও আমাদের শিক্ষক শিক্ষিকারা বিশেষ জোর দেন, যেটা আমাদের স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে ইন্টারনেট দিতে পারে না। আমাদের শিক্ষক শিক্ষিকারা সবসময় চান আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করি, এবং এজন্য ওনারা আমাদেরকে অনেক কিছুই সাহায্য করেন। পরিশেষে বলবো, তৎকালীন সমাজে বর্তমান যুগে টিকে থাকতে গেলে, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে গেলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজে শিক্ষা ছাড়া কেউই সম্মান পান না। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ভুল হলে ক্ষমা করবেন। নমস্কার, আমি সুপ্রভা নস্কর। ভূগোল বিভাগের সুপ্রভা সরকার সুন্দর করে প্রকাশ করলো তার অনুভূতির কথা। তোমরা প্রত্যেকেই কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রকাশ করতে পারো তোমাদের নিজেদের কথা। মুক্তধারা 89.6 FM, তোমার কথা আমার কথা। জনসংস্কৃতি এবং ধ্রুবচাঁদ হালদার কলেজের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের প্রিয় কমিউনিটি রেডিও। কিভাবে পাঠাবে তোমাদের কথা? গান, কবিতা, গল্প, কারো ইন্টারভিউ, যাই করো না কেন, প্রথমে বলবে তোমার নাম, কোন বিভাগ এবং সেমিস্টার। ব্যাস, তারপর তোমার কণ্ঠ রেকর্ডিং করে চটপট পাঠিয়ে দাও মেলে। মেল আইডি হলো janachc@gmail.com। আবার ভালো করে শোনো, janachkridchc@gmail.com, সবকটি স্মল লেটারে। মুক্তধারা কমিউনিটি রেডিও তোমার আমার সবার। আমাদের কলেজ আমাদের গর্ব, আমাদের কণ্ঠ আমাদের সংস্কৃতি। সবশেষে আমরা শুনে নিই আরেকটি কবিতা। নমস্কার, আমি ডক্টর সায়ন্তী হালদার, ধ্রুবচাঁদ হালদার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আজ আবৃত্তি করে শোনাব। কবিতাটির নাম পুতুল ভাঙা। 7/8/27। আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে চলে। মাগো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তাঁর কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সে পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের প্রিয় শিক্ষিকা ডক্টর সায়ন্তী হালদারের কবিতা পাঠ। আজ এই বিশেষ দিনে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। এভাবেই যেন কমিউনিটির মাধ্যমে
আমরা একে অপরের সাথে বেঁধে থাকি, জুড়ে থাকি। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব তোমাদের সাথে, তোমাদের কথা নিয়ে। সবাই খুব ভালো থেকো। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।